গরু খাওয়া এটা কি হারাম না হালাল? সবাই একটু জুড়ে বলবেন। হ্যাঁ, গরু খাওয়া কি হারাম না হালাল? ছাগল খাওয়া, কুকুর খাওয়া, এটা আমরা জানলাম কেমনে? গরু খাওয়া যে হালাল, ছাগল খাওয়া হালাল, কুকুর খাওয়া হারাম, এটা আমরা কোত্থেকে জানলাম? ছাগল আর কুকুর তো একরকমই, দেখতে তো অনেকটা কাছাকাছি, এক সাইজ। তারপরে গরু খাওয়া, ছাগল খাওয়া হালাল আর কুকুর খাওয়া হারাম, এটা আমরা জানলাম কেমনে? এটা জানলাম আমরা নবীজির মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যদি এসে আমাদেরকে এটা না শিখাইতেন তাইলে আমরা ছাগল যেমনে খাই, কুকুর এমনি খাই। মুসলমান, এই জন্য নবী হইলেন সমস্ত জগৎবাসীর জন্য রহমত। কুরআনুল কারীমে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীর ব্যাপারে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আলোচনায় যাওয়ার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? মোবাইলের লাইটটা অফ করে দেন। আপনার মোবাইলটা এভাবে না ঘুরাইয়া এভাবে ধরে ধরে রেকর্ড হয় না। ইউটিউবে তো অনেক ওয়াজ আছে, এটা নামাই ফেলবেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, এভাবে ধরে রেখে আপনি ওয়াজও শুনতে পারবেন না, মনোযোগ থাকবে মোবাইলের দিকে। যেহেতু আমি সরাসরি চলে আসছি, এখন আর এই ইউটিউব মোবাইলের ভিতরে চাইয়া থাকানোর দরকার নেই। এখন তো আমি বাইরে আছি, কেন ওখানে যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়িওয়ালা বলু কি? সবাই খেয়াল করে আমার দিকে মনোযোগের সাথে একেবারে মন উজাড় করে শুনুন। প্রতিদিন তো আমরা ওয়াজ শোনার সময় পাই না। আজকের ওয়াজ আমাদের জীবন পরিবর্তনের জন্য আল্লাহ যেন একটা এ পাথেও বানাই দেয়, যেন আমরা এই ওয়াজটারে কাজে লাগাইয়া যতদিন বেঁচে থাকি এটারে কাজে লাগাইয়া আমরা যেন জান্নাতে চলে যেতে পারি। আমিন বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, এই নবীজি আমাদের জন্য মহা নেয়ামত, বিশাল বড় নেয়ামত। তিনি যদি জানাই না দিতেন যে গরু খাওয়া যাবে, শূকর খাওয়া যাবে না, ছাগল খাওয়া যাবে, কুকুর খাওয়া যাবে না, তাইলে আমরা কুত্তা যেমনে ছাগল যেমনে খাই, কুকুর এমনিই খাইতাম। তিনি হালাল হারামের সীমা নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ তাকে এই ক্ষমতা দিয়েছেন। এই জন্য ইসলামী শরীয়তের ভাষায় নবীকে বলা হয় শরআ। তিনি শরীয়ত প্রণেতা। আল্লাহ যেটা বলে এটা যেমন ইসলাম, নবী যেটা বলে এইটাও ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? বিশাল বড়। এই নবীর ব্যাপারে আল্লাহ কি ঘোষণা দিলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হইলেন গোটা জগৎ সমূহের জন্য রহমত। তিনি মানুষের জন্য যেমন রহমত, তিনি জন্তু জানোয়ারের জন্য তেমন রহমত। এইরকমও প্রমাণ পাওয়া গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন এক মজলিসে বসে আছেন, সকল সাহাবারা ওনাকে ঘেরাও দিয়ে রেখেছেন। এমন সময় একটা উট মজলিসের ভিতরে ঢুকে গেল। ওটটা ঢুকে নবীকে সালাম দিলেন। কেউ আওয়াজ বুঝতে পারে নাই, শুনতে পারে নাই। সবার সামনে আমার নবীজি বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হঠাৎ করে আমি যদি এখন বলি আজ আওয়াজ একবারে যেন না হয়,
একটু মন দিয়া শুনে। আমি যদি এখন হঠাৎ করে মজলিসের ভিতরে বলি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, তো সবাই চমকাই উঠবো, কিরে হুজুরে মাইদি দিয়া কি করলো, ওয়ালাইকুম আসসালাম, সালাম দিল গাড়া। আপনি একটু ঘুরে বসেন, আপনার কষ্ট হইতেছে, আর একটু ঘুরে আমার দিকে ঘুরে বসেন, এই তাকাইবেন যখন ফুরাফুরি তাকান, আমিন কন। তা আমি যদি হঠাৎ করে কই ওয়ালাইকুম আসসালাম, আপনার তো সবাই চমকাই উঠবেন। আরে কেউ যদি সালাম টালাম দিল না, তো হুজুরে মাইদি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম, এটা কি কইল? তো নবীজি যখন বললেন, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকাইতেছে, আরে কার সালামের জবাব দিল? সবাই দেখলো একটা ওট নবীর সামনে এসে দাঁড়িয়ে আছে। ওই ঘাস খাওয়ার সময় যেমনি মুখটা লড়ে, ওটের মুখটা এমনি লড়তে আছে। সবাই বুঝছে নবীজি বুধ ওটটারে সালামের জবাব দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার ওট কি যেন কয়, কেউ তো শুনে না, কেউ তো বুঝে না। এই নবীজি বলছে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আমি করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? সবাই তো আরো বা এমন সময় একটা লোক দৌড়াইয়া মজলিসের ভিতরে ঢুকছে। মজলিসের ভিতরে ঢোকার পরে নবীজি বলতেছেন, ওই সাহাবা এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এই ওটা আমার উট, এটা আজ সুইটা চলে আসছে, আমি নিতে আসছি। আল্লাহ নবী কয় ভালোই হয়েছে, তোমার আমি এমনিও খবর দিতাম, তুমি আইসা পড়ছো, ভালো হয়েছে, বস। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও উটের মালিক, তোমরা এই গত রাত্রে খাবারের সময় কি পরামর্শ করেছ? তুমি স্বামী স্ত্রী, তোমরা স্বামী স্ত্রী, তুমি তোমার বউরে লইয়া গত রাত্রে কি আলোচনা করছ? কয় নবী, আমি বলছি ওরটা তো বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কোন সময় মরে যায়, আমরা গরিব মানুষ, ওরটা মরে গেলে আমরা তো কোনো টাকাও পাবো না, লাভও হবে না, কিন্তু জব যদি করতে পারি কিছু গোশত নিজে খেতে পারবো, কিছু গোশত বিক্রি করে দিতে পারবো। এই জন্য আমরা আলোচনা করেছি যে আমরা উটটা জব করে ফেলবো, এই উট জব করে ফেলবো, আমরা গোশত বিক্রি করব, আবার কিছু গোশত নিজেরা খাবো, এই আলোচনা করেছি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয় উটটা দিয়া তুমি কি কি কাজ করাইছো? কয় উট দিয়ে আমি হাল চাষ করাইছি, উটের দুধ খেয়েছি, উট দিয়া পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে খেজুরের বাগান আমি ভিজিয়ে দিয়েছি, উট দিয়ে পাকা খেজুর বাড়িতে এনেছি, এই উট অনেক বাচ্চা দিয়েছে। ওই উটের মনে এইটাই দুঃখ, তোমরা যে পরামর্শ করছো, ওটটা গোয়াল ঘর থেকে সব কথা তোমাদের শুনে ফেলছে, শুই না কানছে, আমার কাছে আইসা বলতেছে নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আপনি ছাড়া কে বুঝবে দুঃখ, যেই মানুষগুলার জন্য আমি অনেকগুলো বাচ্চা উপহার দিলাম, পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে দিলাম, খেজুর বাগানের খেজুর বাড়িতে নিয়ে দিলাম, আমারই দিয়ে হাল চাষ করাইলো, আমি আজকে বুড়া হয়ে গেছি বলে আমারে তারা জব করতে চায়, আমি কেমন এত মেহনত করলাম, আমার কোনো বিনিময় তো পাইলাম না, বরঞ্চ তারা আমাকে জব করে ফেলতে চায়। ও নবী আমার, এইটাই আমার অভিযোগ, আমি আপনার কাছে জানাতে এসেছি, আমি যতদিন বাঁচব কাজ করে যাব, ওনারা যেন আমারে জব না করে, আমার যেন স্বাভাবিক মৃত্যু হয়। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? নবী গো, আমি আর বিচার দেব কার কাছে? যারারে বাচ্চা দিলা, যারারে দুধ খাওয়াইলা, যারার লেগে মেহনত করলাম, তারাই বুদ্ধি করতেছে জব করে লাগবে, তা আমি আর বিচার দেব কার কাছে? চিন্তা করলাম একজনই আছে আমার মনের দুঃখ বুঝবে, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি আপনার কাছে বিচার দিতে এসেছি, আপনি আমার মালিককে বলে দেন, মালিক যেন আমারে যতদিন আমি বেঁচে থাকি বেঁচে থাকবো, যেই দিন মরে যাব যাব, আর এর আগে আমারই দিয়া কাজ করাক, আমার যেন জব না করে, এটা আমার একটা আবদার, এটা আমার একটা চাওয়া, আপনি বলে দেন। উটার মালিক আল্লাহর নবী বললেন, উট নিয়ে যাও, আর আমার পরামর্শ হলো উট তুমি জবে করবা না, যতদিন বেঁচে থাকে তুমি উটটাকে স্বাধীনভাবে চলতে দাও, যেদিন মরে যায় মরে যাবে। ও মুসলমান,
যদি একজন উটের একটা উটের জন্য আমার নবীর যদি এত মায়া হয়, আমরা যারা নবীর উম্মত, আমরা যারা মানুষ, আমাদের জন্য নবীর মায়া কম না বেশি? সাংঘাতিক মায়া নবী। একটা মানুষ জাহান্নামে যাক, নবী এটা চান না। নবী আদর করে করে মানুষগুলোকে বুঝিয়ে বুঝিয়ে জান্নাতের দিকে নিয়ে গেছেন। আজকে এই বকরিকান্দি হাজারো জনতা আপনারা যারা এসেছেন, এই নবী নাই, নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, যাওয়ার আগে বলে গেছেন আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই ওলামায়ে কেরাম নবীজি দায়িত্ব দিয়ে গেছেন তাদেরকে, তারা যেন বুঝাইয়া বুঝাইয়া আপনাদেরকে জান্নাতে নিয়ে যায়। আর এই কারণেই আমাদের ওয়াজ করতে আসা। নবীজি দায়িত্ব দিছেন, নবীজি বলছেন বুঝাইয়া বুঝাইয়া বইল, এই জন্য আমরা বুঝাইয়া বুঝাইয়া বলা লাগে। আজকে আমরা মনোযোগের সাথে কথা শুনবো। সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই, আর এই যাওয়ার জন্য আমাদের যা করা দরকার আল্লাহ যেন আমাদেরকে তাই করার তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন। আরো জুড়ে, আরো জুড়ে। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে যেই দিন দিলেন, এই দিনের ভিতরে কতগুলো কাজ করে দিলেন হালাল, আর কতগুলো কাজ করে দিলেন হারাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে জানিয়ে দিলেন, বান্দা ও বান্দা, আমি তোমাদেরকে কেন বানাইছি আমি কিন্তু কোরআনে বলে দিয়েছি। বানানোর আগে ওয়াজ হয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? আরো সহজ করে একবারে বুঝাইয়া বুঝাইয়া বলি। আমি চেষ্টা করি বুঝাই বলা যায়, এই ছেলে এই কয়বার বললাম বাবা, এতবার বলা লাগবে কেন? সবাই কনা আমিন। পকেটে ঢুকাও এটা, আর যেন না ধরো দেখি। একবার বললেই তো হয়, এতবার বলতে হবে কেন? সবাই পড়ে না আমিন। এখন আল্লাহ কি বললেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে। আয় ছেলে বসো। উঠছো কেন মাহফিল থেকে? মাত্র ওয়াজটা শুরু করছি না, হাতে উঠে দোয়ানটা খুললে সরছি না, কয় বাহি দেন। এতে মনে করছে অন্য হুজুর, ধরতে পারছে না, হুজুর চিনছে না রে। তোমরা তোমরা কোথাও বইতে পারছো না, চাও না কোথাও জায়গা ফাইলে বইয়ালাও। হ্যাঁ, কতক্ষণ দাঁড়াই থাকবা। ও তোমরার কথা কয়েক দিতাম, তোমরা টেগুল দেওয়া তো আরো বেশি। আপনি কি এই যে ধরে রাখছেন মোবাইলে, আপনি কি ওয়াজ শুনতেন পারতেছেন? সত্য করে কম, আপনি কি মনোযোগ আছে ওয়াজও? কি লাভ? কেমনে সম্ভব? যত ভালো ব্রেন হোক, একসাথে কি তিনটা কাম করুন যায়? হ্যাঁ, এটা কি করতে আসছেন আপনি? এটা কি রেকর্ড হয় এগুলা? একটা ধরলো আর কি, একটা ধরে বইয়া রয়েছে, মানে দেহায় মোবাইল আছে তার। তোমরা মোবাইল আছে আর মানুষের মোবাইল নাই নাকি? এটার সাথে সাউন্ড সিস্টেম নাই, কোনো জ্যাক নাই। তুমি এটা ধরে রাখলে রেকর্ড হয়ে যাবো কেনা? এত সোজা? হ্যাঁ, সবাই পড়ে না আমি। আসছি যখন, ইচ্ছা করলে কালকে আবার আসতে পারবো না। তো একটু মনোযোগ দিয়ে শুনেন। সামনে 26 সালের রোজা পর্যন্ত আমার একাধারে তারিখ দেওয়া আছে। ইচ্ছে করলে আমি কালকে আবার আসতে পারবো না। যা কথা কটা রাইখে দিতে পারলেন এটাই লাভ। বাংলাদেশে অনেক আলেম আছে, অনেক হুজুর আছে। আমি মুশতাক ফয়েজি, আপনাদের প্রতি আমার যে টান, যে মায়া, এটা আরেক হুজুরাই হইতো না, এত তাড়াতাড়ি হয় নাই। আমি তো 39টা বছর এই করতে আছি আপনার লগে। এই করতে করতে আল্লাহর খাসের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। একটা লোক জাহান নামে গেলে কই যায় মানবে না। আপনি ডাহাতে হুজুর আনছেন, চিটাগাংতে হুজুর আনছেন, হ্যাঁ ওয়াজ করে দিয়া যাবো মুর্দার জান্নাত তো যখন হইলো জাহান নাম। হ্যাঁ সমস্যা কি? হ্যাঁ তো কোনো সমস্যা নাই, কিন্তু আমার সমস্যা আছে, আমার একটা দায়বদ্ধতা আছে। আপনারা যে আমাকে ভালোবাসেন, এই ভালোবাসার অনেক মূল্য আছে।
আমি কথা বলার পরে আমি যদি বুঝাই আপনাদেরকে না বলতে পারি, আমি ঘড়ি চাইয়া কতক্ষণ কথাবার্তা কইয়া নামবে গেলে ফাড়া, কিন্তু আমি একটা দিক নির্দেশনা দিয়ে যাইতে না পারলে আমার বিবেকের কাছে আমি আটকে যাব। ঠিক কিনা কয়? আমি আশা, আপনি কথা কইতেন না, কথা কয়েন এটা কি সবাই কনা আমি, আমার একটা বিবেকের দায়বদ্ধতা আছে। আমি একটা কথাও আমার মনের, আমার নিজের জন্য বলবো না, একটা কথাও না যে আমার ব্যক্তিত্ব জাহির করার জন্য, বেড়াগিরি দেহানের লেগিয়া, আমার দরবারের মুরিদ বাড়ানোর লেগিয়া আল্লাহ যেন মুখ দিয়ে একটা কথাও বের না করে। সবগুলা কথাই হবে আমরা যেন প্রকৃত ইমানদার হইয়া আল্লাহ যেন জান্নাতও নেয়। সবাই কনা আমিন। আর বাইরে আমাদের কোনো চিন্তা নাই। ঠিক কিনা কন? আল্লাহ যেন কবুল করে। খুব মনোযোগের সাথে শুনেন, গভীর মনোযোগ, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকলে কথাগুলো বুঝতে সহজ হবে আপনার। তো যেই কথাটুকুন বলছিলাম, তাইলে আল্লাহ বলছেন ওয়ামা বলে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, তাদের পরিচয় হলো তারা আমার খলিফা। কি? তো বাংলাদেশে খলিফা আছে কয়েক জাতের। কাপড় যে তারা সিলায় তারারে কয় খলিফা, তারপরে গিয়া যারা মুসলমানি করায় তারারও কয় খলিফা, তারপরে দরবারও মুড়ি দইছে, এবার অনেক দিন যাইতাছে আইতাছে, সবক টবক নিছে, এবার আরে খলিফা কয়। তাইলে আমরারে যে আল্লাহ কইল খলিফা, তাইলে আমরা কাপড় সিলেন না, মুসলমানি করেন না, আমরা আরেকখানে মুড়ি দইয়া সবক আগাইছে আল্লাহ আমরা খলিফা। বিষয়টা কি এরকম? খলিফা হলো প্রতিনিধি। মনে করেন আমার একটা মাহফিলও দাওয়াত দিছে, খুব খেয়াল করেন, শিহর কথা, আমার এক মাহফিলও দাওয়াত দিছে, আমি অসুস্থ, যাইতে পারবো না। আপনার নাম কি? আব্দুর রৌফ। আমি আব্দুর রৌফরে বলা, আব্দুর রৌফ আমার তো দাওয়াত দিছিল চান্দিনা হাড়ি খোলা, আমার তো শরীরটা ভালো না, আপনি গিয়া বইলেন যে হুজুরে আমারে পাঠাইছে, হুজুরের শরীর ভালো না। তাইলে উনি হইলে আমার খলিফা, আমি উনারে পাঠাইছি দায়িত্ব দিয়া, এই জন্য উনি আমার দায়িত্বে আছে, আমার দায়িত্ব দিয়ে আমি যখন পাঠাইছি উনি হয়ে গেছে আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? তো এখন আমি গেলাম ওই হাড়ি খোলা, আমারে যে দাওয়াত দিছে, কি এর লেগে দাওয়াত দিছে? আমার কথা কি এর লেগে দাওয়াত দিছে? ওয়াজ করণের লেগে। তা আমারে দায়িত্ব দিছে, দাওয়াত দিছে ওয়াজ করণের লেগে। তা আমি যে আব্দুর রফরে ফাড়াইছি, ওনার দায়িত্ব হইল আমার জায়গাত গিয়ে উনি ওয়াজ করবো। বালাখারা ফের হইলো পরে, কারণ উনি তো আমি দায়িত্ব দিয়ে ওনারে ফাড়াইছি, তো ওনার দায়িত্ব হইলো আমার ওয়াজটা গিয়া উনি কইরা দিয়ে আইব, এর লেগে ওনারে ফাড়াইছি। তা আল্লাহ, আমরা আল্লাহর খলিফা। আমরা আসল কথা তাই পড়তেছি, আমরা খলিফা কার? আল্লাহ। কথা কেনা কার খলিফা? তা আল্লাহ কি কাম আমরা দিয়া কোরআনের লেগে আল্লাহ ফাড়াইছে, এটা জানার দরকার আছে নাকি নাই? আমার কথা কেনা জানার দরকার আছে নাকি নাই? আমি আব্দুর রফরে ফাড়াইছি, আব্দুর রফেও জানে হেন গিয়া কামড়া কিতা, আব্দুর রফে হেন গিয়া ওয়াজ করবো আমার বদলি। এখন আল্লাহ যে আপনারে খলিফা কইরা বানাইলো, আমরার কামটা কিতা, কি কাম দিয়ে আল্লাহ আপনারে বানাইছে? আমরা কে রে আল্লাহর খলিফা? এটা আবার আল্লাহ কোরআন শরীফও কইয়া দিছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই বকরিকান্দির মানুষ, তোমরা না ফাড়াইলেও সারলই, তোমরা যে কি কামের মানুষ এটা আমি জানি। এই যে উত্তরের বাতাস দহিনে নেই, শীত নামাইলাই, এখনো কোনো তোমরা ফুল লাগে না। এই যে আসমানও নিয়ে পানি জমাইয়া মেঘ দৌড়ায়, হ্যাঁ তোমরা সাহায্য লাগে না। এই যে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, এই যে বড় বড় পাহাড় দেহ, আমি কোনো বকরিকান্দিতে মাটি কাটুন না নিছি না পাহাড় বানানোর লেগা। তোমরা যে গুমতি নদী, পদ্মা নদী, তারপরে তিতাস নদী, কত জাতের নদী দেহ, মেঘনা নদী, এইটি কারণের লেগে আমি কোনো বকরিকান্দিতে 5 জন লোক নিছি না। তইলে তোমরা আমি খলিফা বানাইছি কে রে? বুঝছো নি? কয় আল্লাহ। আপনার জিজ্ঞেস আল্লাহ কে রে? কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইল্লা লিয়াবুদুন, ওই আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন আবাদত অনেক জাতের আছে, কয়েক জাত কইলে আপনারা বুঝ জ্বালাইবেন। আবাদতের ভিতরে সবচেয়ে দামি আবাদত হলো ফরজ। খুব খেয়াল করে না,
আবাদতের ভিতরে সবচেয়ে দামি যেটা এটা হলো ফরজ। এর থেকে একটু কম দাম ওয়াজিব, এরপরে আরেকটু কম দাম কয়টা সুন্নত, এরপরে কয় আরো কম কয় মুস্তাহাব। কয়টা কিরকম? কয় করলে সওয়াব আছে, না করলে গুনাহ। সুবহানাল্লাহ কয় না রে? এইরকম থরে থরে ভাগ আছে আবাদতে। সবচেয়ে দামিটার নাম কিতা? আরে জোরে কোন লাগবো তো আব্দুল্লাহ, আপনি দিয়ে না ইয়া দিলাম, উদাহরণ দিলাম, আপনি আরো জোরে কথা কেবেন না, শরীরটা লাড়া দিয়া গলাটা ঝাড়া দিয়া। সবচেয়ে দামি আবাদতের নাম কি তারে? মাশাআল্লাহ, আমরা ফলাফাইন দিয়ে ইয়াদ করে ইয়া হয়েছে, এখান দিয়ে আওয়াজটা ভালো হয়েছে। হ্যাঁ, মারহাবা বলো, জোরে বলো। সবচেয়ে দামি আবাদতের নাম না কিতা? একটু কম দাম না কিতা? আরেকটু কম দাম না কিতা? আরেকটু অক্কারে করলে সওয়াব আছে, না করলে কোনো এটা না কিতা? আমরা দুঃখ কিতা জানেননি? আমরা যেগুলো দেখা মনে হয় না আমরা সালা হুদা বেহতার, হুদা আপনারা বেহতার না, আমি বেড়াইয়া আমরা সব বেহতারের গোষ্ঠী। আলা ফুনলে মনে হয় আরে বাবুরে তেবুতে কত তান বুঝে, হুদা ভাও কিচ্ছু বুঝে না। আমরা পুরা ব্যাক করলেছি, অহন কইলে বুঝবেন কীরকম ব্যাক করলেছি। এবার আপনারা আমি কোনের পরে এবার যে আপনারা আল্লাহ আহল দিছে, বুঝ দিছে, আপনার মনে কি কয়? অহন কি বেশি বেশি মুস্তাহাব করণ দরকার, না বেশি বেশি ফরজ করণ দরকার? আমরা দেশের সমস্যা হয়েছে কিনা বুঝেননি? ফরজ লইয়া কোনো সমস্যা নাই, সমস্যা হইল মুস্তাহাব লইয়া, মুস্তাহাসান লইয়া, যেটা করলে সওয়াব আছে, না করলে গোনা নাই। এইটি লইয়া আমরা তারা যত ফাড়াফাড়ি কারাকারি করে, আসলটা লইয়া কারাকারি নাই। ও একটার ফিন্দনও লুঙ্গি নাই, হ্যাঁ টুফি লইয়া দৌড়াদৌড়ি শুরু করছে। তা তারে কি বুদ্ধিমান করবো না বেহতার করবো? তো হগলে আমরা কল কহারে তুই টুফি লইয়া দৌড়াদৌড়ি করছিস, তুই তোর দিতে যন্ত্রপাতি দিয়ে হাজায় তো তুই তাড়াতাড়ি আগে লুঙ্গি ফিন্দা এটা সরমের জায়গাটাকে না ঘুরবি, তুই উদা বইয়া সেটা টুফি লইয়া দৌড়াদৌড়ি করো কীর্তি একবারে সহজে বুঝ জ্বালাইছেন না। মুসলমান লুঙ্গি হালাইয়া টুফি লইয়া দৌড়াদৌড়ি করলে তুমি যেমন তারে কবা ব্যাক করলে না, তুই টুফি লইয়া দৌড়াদৌড়ি করস কীর্তি, আগে তুই লুঙ্গি না পরবি, কম দামি হোক আর বেশি দামি হোক, লুঙ্গি হালাইয়া তুই টুফি লইয়া দৌড়াদৌড়ি করস কীর্তি। এটা আপনিও কইবেন, আমিও কয়াম, আমরা সবাই কয়াম। ভাইও আপনারা দাওয়াত দিছে, দিয়া সেরা ভাত আর সালাদ দিছে, ভাত আর সালাদ দিয়া কয় খানা শুরু কইরালাম। হ্যাঁ বেড়ায় কয় বেড়া সালাদ হইলো গুস্তের লগে না, তুই সালাদ দিয়া কস খানা শুরু করালে তুই তরকারি আন। ভাইও তো ভাতের লগে তরকারিটা যেমন দামি, দুইটা ফরজ খানা আছে মনে করেন, একটার নাম ভাত আর একটার নাম রুটি। এই ভাত আর রুটি খাইতে সালাদের বেশি দরকার না তরকারির বেশি দরকার? সালাদরা হইলে ভালা, না হইলেও কোনো সমস্যা নাই, কিন্তু তরকারি ছাড়া ভাত আর রুটি যেমন খাওয়া যাবে না। তুমি যদি ইমানদার হও, তোমার টুফি হইলেও বালা, না হইলেও বালা, পাগড়ি হইলেও বালা, না হইলেও বালা, কিন্তু তোমার ফরজ ছাড়া তোমার কোনো উপায় নাই, ঠিক কিনা? মাসা সুন্দর আওয়াজও ভালো হয়েছে মার্শাল্লাহ, এরকম দিবেন। হ্যাঁ ভাইতে ভাইতে ফলা চলো আওয়াজ করে সবাই আওয়াজ করো। এখনো কোনো জোর জবরদস্তি না, আমরা কোনো জেলখানা চাইছি না, ঠিক নিও? আমরা খুশি বাসির বিষয় ওয়াজ শুন না, আমরা এই ওয়াজ শুনতে 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 জান্নাত রাতকে আমরা যাওয়ান লাগবো, এটা থিতাইলাম থিতাই সেটা আল্লাহ 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 কইরা আপনার এই কথাটি শুনলে আপনারা যাই এই জান্নাতের দরজাত নিয়ে দাঁড় করাই দেয়, জান্নাতের দরজাত খেরি হিসাবে না খেরি মোনাজাত হয়ে যাবে। আর ফেরেশতারা হুর গালমান আইয়াছেন আপনারা খুব আহলেন সাহেলেন মারহাবা, আপনি দরজাত খেয়েছেন কিতে ভিতরে আইয়েন। সুবহানাল্লাহ কয় না রে? আপনার কি মন খারাপ ভিতরে যাইতেন না? আপনার কথা কই আর কি, এই যখন এই জান্নাতে হুর গাল মানে এরকম ভিতরে এনাদের কি খেলি থাকবে, আমরা সবাই ভিতরে যাই আর দৌড় দিয়ে। হ্যাঁ এই জান্নাতের দরজা পর্যন্ত তোমরা যাইতে চাওনি? সুন্দর করে মন দিয়া কান খাড়া করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্ফল, এখানে বিরক্ত করা যাবে না বাবা। 2-3 বার কিন্তু আওয়াজ হয়ে গেছে,
আমি কিন্তু আওয়াজের ভিতরে ওয়াজ করতে পারি না, এটা তোমরা সবাই জানো। আমার বিরক্ত করে লাভ নাই। আমার যদি দুইটা ফিটাও দেয় আমার এত কষ্ট লাগে না আওয়াজ করলে যত কষ্ট লাগে। সব সাবধান, একেবারে মনোযোগের সাথে। ওই তারে যে ধমক দিলাম তে রাগ হইয়া কই গেল। তার নাম কি তা? আরে তার নাম কি? যারা ডাক ইয়া ধমক দিলাম তার নাম কি তা? আব্দুল কুদ্দুস, তুমি যেখানে থাকো আসো। আইতেছে আইয়া লেবো কুদ্দুস আসো। হ্যাঁ আমিন কর। তাইলে এবার শুনা, তাইলে ফরজের দাম বেশি না নফলের দাম বেশি? তাহলে আমরা তো শুধু কোনো ফরজ লইয়া দিই, কোনো ফিটাফিটি নাই। সব ফিটাফিটি হইলে আমরা তো নফল লইয়া মিলাদের ভিতরে কেড়াই খেড়িছে, কেড়াই বইছে, এইটা লইয়া আমরা তো যত ফিটাফিটি হইছে। এরপরে কেড়াই এখনো হাত বানছে, কেড়াই এখনো হাত বানছে, এইটা লইয়া আমরা যত মসজিদ হইছে, যত ফিটাফিটি হইছে। বাংলাদেশে একটা জায়গায় টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, কোনো জায়গায় বাংলাদেশে নামাজি বেনামাজি এই পর্যন্ত কোনো ফিটাফিটি হয় নাই, ঠিক কিনা কম? যে নামাজি বেনামাজি লাগিয়া লাইছে, যে বেনামাজির দল তোরা বেশি অসুখ বইয়া গেছ গা, আর বাসাম কয় বছর তোরা ফিটটা তোরজা কইরা লায়াম, এই কথা কইয়া নামাজিরা মসজিদেতে বাড়িয়া কামাল্লার ডাল লইয়া লাডি মাডি লইয়া হাফডা ফিটা শুরু করছে বেনামাজির দলেরে। আহারে কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তেমনি নবীজি একদিন মসজিদেতে বাড়িছে। ও নবীজি বাড়ি এসে এরা কয়, তোমরা সবাই কিছু লাকড়ি নিয়ে আসো, আমি এক জায়গায় যাই, আমি আগুন ধরাই। নবীজি কইতে আছে, কই ইয়া রাসূলুল্লাহ কই যে ব্যয়, কই যারা আজান শোনার পরেও যারা মসজিদে আইসা না, তারা বাড়ি ঘরটিতে আমি হন গিয়া সেরা তোমরা ডেলে আগুন ধরাই দেন। হিন্দিল্লাহ, তো ইয়া রাসূলুল্লাহ আপনি কি ধরাই দিবেন? কয় ধরাইলাম রে, খালি একটা কারণে ধরাইতাম পারি না, ঘরটির ভিতরে ছোটো বাচ্চা আছে আর ঘরটির ভিতরে মহিলা আছে। আন্ডা হইলে ওই অসুখবর দলেরে এটা নিয়ে নামাজ পড়তো আওয়ার নাই, আগুন লাগাইয়া ফুটালাইলা বই। নবীজি কত শক্ত, যেই নবীর মনটা নরম, হ্যাঁ কই যারা বড় মায়া আর মায়া। এই নবী এমনি সেতা কথাটা কইছে, এমনি কোনো সেটা ঠান্ডা মাথায় বুঝা শূন্য কইছে। এই নবী এত শক্ত কথাটা কনের পরে আমরা কয়জন মানছে আজানটা দিলে নামাজও আইয়ে, মাগরিবও যেমন তেমন, ফজরও দক্কারে সর্বনাশ, ঠিক কিনা কও? মাগরিবও যেমন তেমন কিছু আইয়ে, ফজরের বেলা তো ইমাম সাহেব বুয়াত জানে আজান দিয়া ইমাম সাহেব খেরুইয়া এতিমের মতো সাইয়া রইছে, আরে কেউ আইতো না রে, সাইয়া রইছে তারা সামনের ভাই, মুসল্লির খবর নাই। আব্বা আমরা মুসলমান, আপনি মুসলমান হিসেবে পরিচয় দেন আব্বা। ওই দিন আমার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়েছে। সদর দক্ষিণ একটা জায়গার মধ্যে আমার মাহফিল ছিল, মাহফিল গেছি পরে, এখনো তো এত ছোটো ফলাফেন নাইও, একবারে ছোটো ছোটো বাচ্চা 6টা রাইন আমার সামনে খেলা করাইছে। আমি ওই দেখিতা ওই হুজুর এইখানটিরে একটা করে সাইকেল দেন। আমি কই সাইকেল কিনে ওইখানটি একাধারে 40 দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদের ভিতরে জামাতের সাথে আদায় করছে। এই ছুটটা ফোলা 6 জন আমার সামনে এনে দাঁড়াইছে, 6টা সাইকেল 6 জনকে দিব। এখানে একাধারে 40 দিন নামাজ পড়ছে। আমি খেয়াল করে দেখলাম সবটির উপরে নামাজ কোনো ফরজ হইছে না। ছোটো ছোটো ফোলা ভাই 40 দিন এই ফজরের টাইমে, জুহরের টাইমে, আসরের টাইমে, মাগরিবের টাইমে, আসার টাইমে কেমনে রে ইত্যাদি পড়ছে। আমার চোখো ফানি আইয়া পড়ছে, আরে আল্লাহ এখনও ফলাফাইন রাখছে রে। তোমরা যে ফলাফাইন শয়তানি করো, ফলাফাইন শয়তানি করবে, কিন্তু সবচেয়ে সমস্যা হইল দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। দুষ্টামি করবা, খেলাধুলা করবা, আনন্দ করবা, ফুর্তি করবা, দুষ্টামি করবা। দুষ্টামি করা কোনো অন্যায় না, বাচ্চারা দুষ্টামি করে, আমরাও শুরু থাকতে আমরা দুষ্টামি করছি না, কিন্তু বেয়াদবি করা যাবে না। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। যেমন আম্মায় খাইতে বইছে, তুই গ্যাসের আম্মাতে আম্মায় মাছের টুকরাটা রাখছে সাইডে দিয়ে, বেডি খাইবো পরে মজা করিয়া, তুই কে আটকা খেললাম কই আসে তুই মাছের টুকরাটা খাই আলাইছ, এটা দুষ্টামি। আম্মা আইস দিয়ে আলাইছে, তোর আল্লাহ কিছু নেই, খা ভূতে খাইতে না খাইবো গাড়া। এরপরে তোর আব্বায় তোরে ঘুমেতে তুললা দিছে শীতের ভিতরে সহালে, তুই কেজি স্কুলও যাইবি, যা তাড়াতাড়ি গোসল করে, পরীক্ষার দিন গোসল ছাড়া যাওয়াটা ঠিক হইতো না, তোরে তুললা দিছে ঘুমেতে, তুই
তুই গোসল টোসল কইরা শীতের শরীরটা কাঁপতে আছে, তোর আব্বাই গিয়া লেফের তলে ঘুমাইতে আছে, তুই করছত কি তারপরে তো ঘুমো, তুই শীতের শরীরটা লইয়া ঠান্ডা শরীরটা লইয়া আস্তে 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 খাটটার কান্দা দিয়া লেফটা আলগি দিয়া আমি যেতে এবারে দেখে কয় কি কিরম শীত। এটা হলো দুষ্টামি, আনন্দ, আব্বার লোকে ফুতের আনন্দ। সুবহানাল্লাহ কয় না রে? এবার আইও বেয়াদবি কুন্ডা, মোবাইল কিনা দিল না কে রে, লাঠি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গালন, এটা কি দুষ্টামি না বেয়াদবি? সাবধান, আমার ছেলেরা দুষ্টামি করবে কিন্তু বেয়াদবি করবে না। কারণ তোমরা হয়তো শয়তানের ফেরে পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে মাঝে মাঝে তোমরা দুষ্টামি করো, কিন্তু বেয়াদবি করবা না। কারণ তোমাদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত, উমরের রক্ত, সব কিছু বেঈমানি করে, রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা? মনটা যা ধরে আমরা তা করবো না। আমরা মুসলমানের ফুতাই দাদা, আমরা কি রাস্তাঘাটের জন্ম নাকি? আমরা কি এমন নাকি যে বাদ্যা বেড়াইতের মতো আটতে আসি, ঘুরতে আসি, খাইতে আসি, আর বাদ্যা বেড়াইতের মতো, ফেরিওয়ালার মতো? আপনার একটা দাগ নম্বর আছে, আপনার বিএস আর এস সিএস এর ভিতরে আপনার নাম আছে, আপনার পূর্বপুরুষ আছে, আমরা তারা কান্দা কান্দা আমরা কবুল করাই দিয়া গেছে। আর আমরা রে নবীজি কতটান করাই দিয়া গেছে, সব কিছু কইতাম ফানি তোরা উডনের লিগিয়া। আর যেমন ওই দেরি হইব, নমুনাটাই কয় সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে, নমুনা খারাপ হচ্ছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা? আরে আমরা কি মানুষ রে, হ্যাঁ? আমরা পূর্বপুরুষরা, নবীজি আগের নবীর উম্মতরা গোনা করলে কপালও লেহা থাকতো সুর। তার কপাল কই হাতে আইসিনি রে, কুদ্দুস আইসিনি? আইব আইব, কুদ্দুস আইয়া পড়ো। হ্যাঁ আইতাছে আইতাছে, কুদ্দুস আইসা পড়ো, তোমাকে খুঁজতেছে বাংলাদেশ। হ্যাঁ সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। আগের জমানার নবীর উম্মত যারা, তারা চুরি করছে, সহালি উঠতে দেখে তার কপালও লেহ হয়ে রয়েছে সুর, তোমায় সে বুঝ জ্বালাইছে তে সুর। একজনে ঘুষখুর লেহালে, তার কপালও লেহা হয়েছে ঘুষখুর। আমার মনে হয় অহন যদি এইরকম লেহার সিস্টেম থাকতো, আমরা অনেকের কপালও লেহা থাকলো ভুট সুর। আচ্ছা তোরা ঠিকটা শেষ হইয়া লোক, ঠিকই অনেকের কপাল বসাও, তাহলে বসাও। এই অনেকের কপাল হলে হাতাক লইল ভুট ও সুর তো সুরে। তো আপনার এটা আশ্বাসই করেন কিতে, তে মূলা চুরি করলেও সুর, তে হিন করে চুরি করলেও সুর, ভুট চুরি করলেও সুর, ভুট চুরি তো আরও জঘন্য সুর। মনে করেন আপনি আমার ক্ষেতের তে মূলা চুরি করছেন, আপনার যদি কোনো সময় মাপ চাইতেন, মনে কয় আপনি মাপ চাওন সহজ, আপনি আমারে ফোন দিয়ে কোনো হুজুর আপনি যে ক্ষেত করছে, আমি যাইতাম লিয়া চিনচিনিরা কার ক্ষেত, যখন শুনছি গরু হুটকির ভর্তা বানাইছে, চিন্তা করলাম দেশি মূলাটা গুল করে একটা খচ্ছট করে কামটা, এই চিন্তা করে হুজুর আমি 2টা মূলা ফেসাবের নাম দিয়ে তুই লালাইছিলাম, আপনি দয়া করে আমার মাফ করে দেন। আমি যদি কাউ সারছে 2টা মূলা খাইছেন, এটা আবার কোন লাগে নাকি? আমি কি তোর মনে লয়ে বই রয়েছি? না না হুজুর, আমি যদি এটা দাবির তলে থাকি, আমি যদি কেয়ামতের মাদনে গোনা লইয়া উঠি, আমার কি উপায় হইব? আপনি মাপ চাওয়াটা সহজ, ঠিক কিনা কন? আমার কথা না ঠিক কিনা কন? তাইলে একটা লোকে মূলা চুরি করছে, কেউ এতে টেহা চুরি করছে, তার কাছে মাপ চাওন সহজ। একটা লোকে আপনার বুট চুরি করছে, তে মাপ চাইব কার কাছে? ওখানে আপনি করবেন যার বুট চুরি করছে তার কাছে। তো এবার বুট চুরি করছে 5 বছর আগে, এই 5 বছরে যে 1 লাখ লোক মইরা গেল গা, তো তার কাছে মাপ চাইব কেন? আব্বা আপনি কি মনে করছেন নামাজের লেগে আটকাই যাবেন গা? না, আমার দৃষ্টিতে আল্লাহ নামাজের জন্য আটকাইলে এরকম বান্দা খুঁজা পাওয়া মুশকিল। আল্লাহ যদি ডাক দেয় এই বান্দা যা দখল করে তখন তার দমক দিছে, পরে তে বড় বড়াইয়া কান্দা দিছে, কান্দাটা আল্লাহর কাছে ভাল লাগবে গেছে। আরে কি কান্দা কাঁদতেছে রে, ডরাইছে রে, ডরাইছে ডরাইছে। এই যাও সিফাত যা, কেয়ামতের ময়দান ওই যে আমরা তো সব ভোট দেওয়ানের লেগে যেন কাপড় দিয়ে একটা বেরি দিয়ে রাখে, কেয়ামতের ময়দানে আল্লাহ কাপড় দিয়ে ঘেরাও দিয়া জায়গা ঠিক করে রাখবো। আল্লাহ গো সিফাত যা,
তো তে সিফাত গিয়ে বইয়া থাকবো, কান্তাছে ধরতে ডরাইছে, কান্তাছে, এর ভিতরে আল্লাহ যাইব গিয়া সেটা কইব ইয়া নামাজ পড়ছটা কি রে, নামাজ পড়ছটা কি রে বেয়াদব, ইয়াতে কইব দেন সিহুন জিংলাতিয়া কয়টা দেন, নামাজ পড়লাম না কি রে নাগে শরীরে কত তো বুঝাইয়া কইসা পড়তাম, পড়ছি না তো আমরা ইমাম সাহেব এবারে দম খাইছে পড়ছি না, দেন করা কি চালান করা। আল্লাহ আরে খিস্তা লাগবো কি তুই নামাজ পড়ছ তা, এরপরে গিয়ে এত আকাম কুকাম এত গোনা মোনা করে বইয়া রইছ কি এটি কি কারবার করছ, তাই কইব আল্লাহ কতক্ষণ খিয়েছেন কতক্ষণ খিয়েছেন, এবারে আল্লাহ তো মায়া লেগে দেবো, আল্লাহ কইব কেউ কাছে বাতিস টাতিস না নীর আলসি ফাড়া দিয়া এই জান্নাতে সুবহান আল্লাহ কয় না রে ফারবনি রে, আরে আল্লাহ ফারবনি, এটার নাম আল্লাহ, এটার নাম আল্লাহ। মুসলমান তাইলে নফলের দাম বেশি না ফরজের দাম বেশি? আমরা দেশ ফরজ দিয়া ফাড়াফাড়ি নাই, নফল লইয়া দুনিয়ার কারাকারি, ঠিক কিনা? সারা জীবনের নফল নামাজটি যদি একটা ফাল্লি দাও, খেয়াল করো গভীর মনোযোগ, সারা জীবনের নফল নামাজটি তুমি যদি একটা পাল্লিতে দাও, ফজরের নামাজের ফরজ একটা সেজদা যদি দাও, নফলটা লাভ দিয়ে উঠতে যাবে উফরে, ফরজটা নিচে নামা লাগিয়া থাকবো। ফরজের অনেক দাম রে আব্বা, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ তুমি বানাইতে পারবা না, পারবা না, পারবা না, ঠিক কিনা? আরো সহজ করে কই, নোয়াখালীর হুজুর, কি খালি হুজুর কথা কথা সকলে কি খালি, নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, মনে করেন বকরি কান্দি, তো ওয়াজ নোয়াখালীর হুজুরে যখন ওয়াজ করতে আছে, তো একবার দেখছে যে হুজুরের কথা অনেক সুন্দর হয়, গুছাইয়া গুছাইয়া কইতে পারে, হুজুরে যখন এমনি বুঝাইয়া বুঝাইয়া কইতে আছে, বকরি কান্দির একবার মাহফিলের মধ্যে হাত তুলছে, হুজুর কথা আছে, কয় কি কথা, দাঁড়ান কি কথা, হুজুর আপনি যে কইলে সারা জীবনের নফলটি মিলাইলেও একটা ফরজ বানাইতে পারতাম না, তাহলে কি নফলটি ফাও গেল, আপনি হুজুর আমারে কইয়া দেন, এই যে হুজুর আমি কয়টা নফল মিলাইলে, বিরক্ত করতেছে রে আবার, কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যাইব, এটা আপনি হুজুর আমারে দয়া করে কইয়া দিলে আমি কাম লাগলে একটু বাড়াইয়া আরো কয়টা নফল কইরা রাখতাম, অন্তত একটা ফরজ বানাইতাম, পারলো তো কামের কাম হইব। এই হুজুরেরা যখন এই কথা কইছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, হুজুরকে জীবনে আজ এত বছর 50-60 বছর ওয়াজ করি, এই প্রশ্নও কেউ করছে না, আর এই কথাও কোনোখানো পাইছি না, এই কথা কই আছে কি হইব, অত কিতাব পড়লাম এই কথা তো পাইছি না। হুজুরে অনেকক্ষণ চিন্তা করে কি তারা জিজ্ঞাসলাম, হুজুর ওই জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, হুজুরে মনে মনে সিদ্ধান্ত নিছে এই প্রশ্নের জবাব কিতাব দিয়ে দেওয়া যেত না, এটা অন্য বুঝ দিয়া দিতে হইব। হুজুরে কয় ওই জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, কয় জি হুজুর। হুজুরে মুসকে হাসি দিয়া কয় যতটা নারিকেল গাছ মিলাইলে একটা সুপারি, আর যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়, ততটা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুর এটা কেমনে, কয় এক পুঠি, খেয়াল করে, কয় এক পুঠি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এক পুঠি সুপারি গাছ মিলাইলে ফোজা বান্ধন যাইব, কিন্তু নারকেল গাছ কোনো বানান যেত, তাহলে সারা জীবনের নফল তুমি থুবাইয়া ফোজা বানতে পারবা, কিন্তু একটা ফরজ বানাইতে পারতা না আব্বা। সুতরাং নফলের গুরুত্ব নাই আমি এটা বলতেছি না, নফলের গুরুত্ব কোন সময়, নফলের গুরুত্ব হলো ফরজের পরে। টুপিটা মাথার দিলে সুন্দর লাগে কোন সময়, যখন তার লুঙ্গি আছে, পাঞ্জাবি আছে, এরপরে মাথার যখন টুপিটা দেয় তখন না সুন্দর লাগে, পাঞ্জাবিও নাই লুঙ্গিও নাই, টুপি মাথার দিলে তারে পাগল কইব, ঠিক কিনা কম? আপনার নফলের দাম কমালা, দাম তো অবশ্যই আছে। সালাদ কোন সময় ভাল লাগে, গুস্ত তরকারিটার লগে, তরকারি নাই তুমি সালাদ দিয়া কও খাইয়া আলান, গিরে এই মেহমানে যে দৈরা তোমার কন্যাইছে না, তোমার কপাল বালা,
বলে আপনি সালাদ দিয়া ভাত খাওয়াই লেবেন, মেহমান রাঙাইলে বা পাইছেন কি ভাইও? এই ইসলামটা দিতে গিয়া নবী কত কষ্ট করছে, কত কষ্ট করছে। আমরারে শুধু মুসলমান বানানোর লাগিয়া তুমি বুঝদা না। এত কষ্টর পরে এত মহান চরিত্র, এত সুন্দর ব্যবহার, এত উত্তম কথা। জীবনে একটা মিছা কথা কয় না, জীবনে একটা মানুষকে কোনোদিন ঠকায় নাই, কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম করে নাই, কোনোদিন অত্যাচার করে নাই, পরের সম্পদ লুণ্ঠন করে নাই। এত কিছু না করার পরেও এই নবীজি মক্কায় থাকতে পারলেন না, নবী চলে যাওয়া লাগলো মদিনায়। নবী বল না কই যেতেছে? আরে ও আমরা চাচাইছে দেন জায়গা দেন উঠছেন না, কথাটা জোরে মূল কথাটা পাইয়া পড়ছি আমরা। বন চাচা বস না না হ্যাঁ উপরে উপরে বন উপরে নিচে বই গেল, ফলাফল সব উপরে বইয়া রয়েছে, আপনি নিচে বইলেন জায়গা দাও তাড়াতাড়ি করেন, বললেন বন দেন। এই মাশাআল্লাহ এই বস, ঠিক আছে আমি শেষ করে দেব। আর সামান্য একটু, হ্যাঁ সামান্য একটু কইরা সারা রাত হ্যাঁ দরকার আছে, সারা রাত দরকার আছে। এটা আজ ওয়াজ হুন্না কেমত করালাম, ফজরের নামাজ পড়লে পড়াম না পড়লেন না। ঠিক আছে তারে ভালো মানুষ পাওয়া গেছে। আমিন বলো আমিন। আরে নবীজি একটা মজার ঘটনা শুনেন। নবীজি তো মক্কা আর থাকতে পারলো না, হগলে মিল্লা ষড়যন্ত্র করে সিদ্ধান্ত নিয়ে নবীরে মাইরা লাগবে। আচ্ছা নবীর যে মাইরা লাগবো তারা যে বুদ্ধি করছে আল্লাহ এটা জানেনি? আপনার কি মনোযোগ নষ্ট হয়ে গেছে গা? আমার লোক কথা কইেন, আল্লাহ জানেনি? মানুষের মনের খবর জানে গেড়া, মুহের কথা শুনে গেড়া, কাজ কারবার দেহে গেড়া, মনে মনে কি চিন্তা করে এটা জানে গেড়া, সব আল্লাহ জানে, আমরা কোনো সব জানি না। আপনি গুফনে পানির তলে ডুব দিয়া এক ডুব পানি খাইয়া লাইলে কেউ দেখতো না, কিন্তু একজন দেখবে এটা গেড়া আল্লাহ। এখন সব আল্লাহ জানে। তারা যে মিটিং করছে, মিটিংয়ের ভিতরে সিদ্ধান্ত হয়েছে নবীজিরে মাইরা লাও। আর আস্তে কন্যা হচ্ছে কাফেরাটা সিদ্ধান্ত হচ্ছে নবীরে কিতা করবো, মাইরা লাগবে। এই কথা যখন হইছে তখন নবীজি আল্লাহ জিব্রাইল করে আল্লাহ আমি দিয়ে হেন্দা বইয়া রয়েছি, হেন্দা বইয়ে থাকলে সর্ব তারা হেগুল দিয়া নবীজিরে মাইরা লইতে বুদ্ধি করতে আছে। তুই দৌড় দিয়ে গিয়ে নবীজিরে কইবি না, কবে যে আল্লাহ যাইতে আছে টেনশন করেন না। জিব্রাইলরে আল্লাহ এত ক্ষমতা দিছিল, কইলে তেমনি কথাটা, জিব্রাইলরে আল্লাহ এত ক্ষমতা দিছে। ইউসুফ নবীর এই খেয়াল করো, ইউসুফ নবীর 10 ভাইয়ে মিল্লা ইউসুফ নবীরে কুয়ার ভিতরে সাইডা দিছে। আচ্ছা একটা মানুষ যদি কুয়ার মুহে দিয়া সাইডা দেয়, মনে করেন 20 হাত গভীর অথবা 30 হাত গভীর, যাইতে আধা ঘন্টার মতো লাগবো। কয় মিনিট লাগবো? সেকেন্ড। সাইডা দিছে, ধপ করে নিচে পড়ে গেছে। ইউসুফ নবীরে 10 এটা কেনা উঠলে কেনা, ওই যে শুনছে যে সারা রাত তে সহ্য করতে পারছে না। হ্যাঁ তে সাংঘাতিক, তার নাইয়াটা সিফা দিয়া লাইছে রে। সারা রাত আবার বইয়া থাকে কেমন এই কথা কইয়াতে উঠতে জায়গাইতে আছে। সারা রাত একটা কথার কথা আমরা কতক্ষণ পরে ইনশাল্লাহ শেষ কর। মার হাবা কোনে কোন আবার খুব খেয়াল মনোযোগ, ঠিক আছে? এখন নবীজিরে মাইরা লাইব চিন্তা করছে। এখন আল্লাহ জানেনিও, আল্লাহ হুন্ডালাইছেনি তার কথা। ইউসুফ নবীর খুব খেয়াল, 10 ভাই মিল্লা কুয়ার মুহে দিয়া ইউসুফ নবীরে সাইডা দিছে। এখন কুয়াত পড়তে তো সেকেন্ড আনা লাগবো। আল্লাহ জিব্রাইল করে আল্লাহ আমি দেখেন আমার ইউসুফ নবীরে যে কুয়ার মুহে দিয়া সাইডা দিল, এখন যদি তলে পড়ে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ভাঙ্গা কাজ থাকতে পারে, কাটা থাকতে পারে, আমার ইউসুফ নবীর ক্ষতি হইব। পানিত ফরনের আগে তুই গিয়া কুলো লইবি, আমি যেন এটা দেখতাম পাই। আল্লাহ ওই জিব্রাইলরে এত ক্ষমতা দিছে, জিব্রাইলে চিল্লান দিয়া কয় টেনশন কইরেন না, ইউসুফ নবী আমার কুলোয় আছে। এটার নাম ইউসুফ নবী আর ইয়া জিব্রাইল। এখন তারা বইয়া বইয়া মিটিং করতে, দারুণ না দোয়া। তৎকালীন সংসদের রাসূলুল্লাহ আপনার মক্কায় থাকবেন না, চলে যাবেন মদিনায়।
নবী কয় কি ওখানে যে গন লাগবো, কয় নমুনা খারাপ কমালা কিতা করে কন যেত না। নবীজি আলীরে ডাক দিয়া বিছনার ভিতরে হতাইয়া কইছে, আলী তোরে হতাই রাখলা, তুই ঘুমাই থাক চাদর গাও দিয়া, আমি যাই গাই আর ওই যে জিনিসপত্র কিছু আমানত রাখছিল এটি তুই রাখ, নামে নামে কালকা দিয়া অল্প সময়ের ব্যবধানে তোর লগে আমার দেহা হইব। আচ্ছা ও মনে করেন নবীজিরে বিচারে মারতে, এটা আলিয়ে জানেনি? আরে কথা বলে আলিয়ে জানেনি? জানার পরে যে নবীজিরে পাইলে 2 টুকরা করে লাগবে, আইয়া সেটা হে জায়গা যদি আলিয়ে জান না নবীর বিছনাটা নবীর চাদর টাকাও দিয়ে হত্যা রয়েছে, এটা একটা সাহসের ব্যাপার। আলী কোনো ব্যবহার না। আলিয়ে যদি চিন্তা করতো যে আমার যদি আইয়া ভাই তা আমার কি ফিডা একটা কম দিব না খুব একটা কম দিব, আমার তো মাইরা লাগবো। সাহাবারা পরে জিজ্ঞেস, আলী আপনি যে নবীজি সবাই আইলো আপনার ডর করছে না যে কাফেরার আইয়া যদি আপনার ফাইয়ালায় তো আপনার মাইর শুরু করবো, এটা আপনার ডরাইছে না? হ ডরাইছে তো, সাংঘাতিক ডরাইছি, শরীরে কাপ দিয়া লাইছে। কয় আর ফুটে ঘুমাইলেন কেমনে? কয় হেরেতে ঘুম আমার আরো ভালো হয়েছে। কেড়ে কেড়ে ঘুম ভালো হইলো কেড়ে? কয় নবীজি একটা লাই যাইতে একটা কথা কইয়া গেছিল, আমারে ফসা দিয়া কইছে অল্প সময়ের পরে তোর লগে আমার দেহা হইব। এটারে আমি এত বিশ্বাস করছি, আমি নিশ্চিন্তে ঘুমাইছি, কারণ নবী কইছে কতক্ষণ পরে দেহা হইব, এতে আমার কোনো সন্দেহ নাই, অবশ্যই দেখা হবে। ঠিক কিনা কও? নবী কইছে দেখা হইব, আমার চিন্তা কি? আমার চিন্তার দরকার আছে? নবী কইছে দেখা হইব, এর লাগে আমার আর টেনশন লাগছে না। আই বোঝাইয়া ঘুমাইছি না, ডাক দুইটা নাই সুবহানাল্লাহ কইতেন না? আহারে ঘুম এই রইতেছে, এই ঘুমটা হয়েছে রে, এই ঘুমটা আর ঘুমাই যেতাম পারলাম না রে জীবনের। একটা ঘুমে একটা ঘুমাইছিলাম। সুবহানাল্লাহ কয় না? এটার নাম ইসলাম। পারবেন নি এরকম? আমরা পারতাম না, আমরা পারতাম না। আমরা খালি কুদ্দুর ফটো ফটো সাদ্দর আলগি দিয়া কি এর আওয়াজ, চোখটি লাগিয়ে উঠছে, কি জানি ফাতা না কিতা লড়ছে, আইয়া না পড়ছে। হ্যাঁ না, এটা ওভার কনফিডেন্স, ওভার কনফিডেন্স, আত্মবিশ্বাস। নবী কইছে আমার কোনো চিন্তা নাই, নো টেনশন। আমার আবার কি এর চিন্তা? আমার নবী কইছে। এই বিশ্বাসে তো আমরা কখনো ফুক্ত হইছে না, এই বিশ্বাসে তো আমরা ফুক্ত হইছে না। নবীজি গেছে গা রাত্রে, পরের দিন সকালবেলা তাড়াতাড়ি কইতে আছে। পরের দিন সকালবেলা একজন সাহাবা ছিল, খুব নামি সাহাবা, এবার খুব ফ্যাশনেবল ছিল, খুব সুন্দর করে দাড়ি মুছ রাখতো, তারপরে দামি আতর ব্যবহার করতো। একটা পাঞ্জাবি একবার গাও দিলে কুচকেই গেলে গা ধুইয়া ইস্তারি না কইরা আর গাও দিছে না। এরকম দামি একজন সাহাবা, নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমানটা মনে রেখেন, সবটা মনে রাখতেন পারতেন না। কি রহমান? আব্দুর রহমান। সকলে কয়না দি কি রহমান? হ্যাঁ আব্দুর রহমান। এবার বাইরে কত অমনোযোগী হয়েছিল। আনারস রস হয় ভরা, তারে কয় আনারস। দানা নাই, তারে কয় বেদানা। বেদাতে ভরা, তে দাবি করে টেবিলে আশেকের রাসূল। নবীর আশেকের কাছেও নাই, তে দাবি করে আশেকের রাসূল। বেদাতে ভরা, তে চিনলে কয় আমি সুন্নি। ঠিক কিনা কও? কারবার আর কি তেমনে করছে। বেদানারে যদি দানাওয়ালারে যদি বেদানা কখন যায়, রসওয়ালারে যদি আনারস কখন যায়, তা আমি নইলে বেদাত করলে করি আর কি, কিন্তু সুন্নি গেলে অসুবিধা কি? এই আশায় দোহানদাই খাইয়েন না, এই আশায় দোহানদাই খাইয়েন না। কিয়ামতের ময়দানে নবী আপনার দিকে ফিরেও তাকাবে না। এত দিকে কত সরান যাইতো না, আমরা আসল কথা যাই। আব্দুর রহমান ইবনে আউফ, সুবহানাল্লাহ কয় না? রাত্রেবেলা যে নবী যে গেছে, কেউ তার কইয়া যাইতে পারছে না। কত সাহাবা আছে, 2 বেলা নবীরে না দেখলে কলজাটা জ্বলছে। এর ভিতরে আব্দুর রহমান ইবনে আউফ একজন। এবার গেছে নবীর ভাই দেখা করণের লেগিয়া, গিয়া ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাম দিছে পরে ভিতর থেকে কোনো আওয়াজ আইয়া না, একবেলা বাড়ি আইছে। তাই কি তো কন নবীজি গো? ওই নবীজি নাই। কই গেছে? কইতাম পারতাম না। আব্দুর রহমান বুঝছে নবীজি বোধহয় মদিনা চলে গেছে। একটা ছাত করে কলজাটা ফোরান দিয়ে উঠছে। আরে প্রত্যেক দিন সকালে একবার চাই, বিকালে একবার চাই। আমি আইয়া দরজার নবীরে দেখতে বললাম না, নবী মিলে নাই। সিল্লানটা দিয়া বাইক গেছে, গিয়া সেটা ঘরে গিয়া ব্যাগ ট্যাগ লইয়া এবার দেখো নবী অবশ্যই মদিনায় গেছে, আমি আর মক্কায় থাকতাম না, আমিও যাই কেন মদিনায়। বাড়িছে পরে ওই কাফেরের দল যখন বুঝছে যে নবীর আর খুঁজা পাওয়া যাইতেছে না,
তখন তারা বুঝছে কিছু কিছু মুসলমান মোহাম্মদের লোকে চলে যেতে পারে। এই জন্য সীমান্ত চৌকি আমাদের যেমন বিজিবি বর্ডার গার্ড যেমন আছে ক্যাম্প আছে, ওই যে বিডিআর ক্যাম্প করতো আগে, এটার পরে বিজিবি বানাইছে। এই ক্যাম্পগুলার মতো এরকম জায়গায় জায়গায় মদিনায় যাওয়া রাস্তার ভিতরে সীমান্ত চৌকি 5-6 জন করে ফলাফান বয় রাখছে। যারাই দেখছে মদিনার দিকে যায় তারে আটকাই লেছে। আব্দুর রহমান ইবনে আবদার এই নিয়ম জানে না, তারা যেই কারবার করে বইছে আব্দুর রহমান যখন ব্যাগ ট্যাগ লইয়া রোয়ানা দিছে, এই ফলাফানিকে আটকাইছে। কই যাও? কয় যে মদিনা জায়গা, আমি আর মক্কায় থাকতাম না। কই এরকম লোকে তো আমরা বিচারতে আসি, আসেন 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 আসেন। লইয়া গেছেন আবু জেহেলের সামনে। আবু জেহেলে ডাক দিয়া কো ভাই সাহেব, আপনি একটা ভদ্র মানুষ, সুন্দর মানুষ, চলেন একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া আতর টাতর দামি ব্যবহার করেন। কই যেতেছেন? কয় আমি ইয়ার জায়গায় নবী, তারা যে বুদ্ধি করেছে এটা তো আর তারা জানে না। কয় ভাই ও, আমি নবীর লেগে আমার বেশি টান, তোমরা তো জানোই আমি মুসলমান হয়ে গেছি গা, আমার এই ফিরতে পারবা সরাইতে পারতাম না। যেই দেশ মক নবী নাই আমি যেই দেশও থাকতাম না। কয় তো যে টুফিটা যে মাথার দিছে এটা কোন দেশের টেহার কিনা? কয় মক্কার টেহার। তো মক্কার টেহার কিনা টুফি দিয়ে আপনি মদিনা যাবেন গা, এটা বাইসাব, এটা কি বুঝার কথা? টুফিটা খুলেন। টুফিটা খুললে দিয়া লেছে। পাঞ্জাবিটা কহেন্ডের টেহা, ওইটা তো মক্কাটা খুলে 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 দিছে পাঞ্জাবি খুললে। ওখানে তো আব্দুর রহমান ইবনে আউফ জ্বালাইছে। ওখানে তো টুফি আর পাঞ্জাবি যখন শেষ হয়েছে ওখানে তো লুঙ্গির কথা কইব। তা আমি তো এই লুঙ্গির ভিতরে তো যাইতো দিতাম না। কয় আর কি কি আছে বার করেন। তখন খুঁটের ভিতরে টেহা আসি, টেহারি বার করে দিছে। দিছে পরে এবার যখন বুঝছে যে আবু জেহেলে আগাইব, আবু জেহেল এই আব্দুর রহমান ইবনে আউফ চিল্লান দিয়া কয় ভাই ও ঠিক আছে, তোমরা যা আছে সব রাখা দাও, আমার খেজুরের বাগান সব, আমি গেলাম, আমি ঘরও যাই। ওই মদিনায় যাই আর কইছে না। ঘরে গিয়া সেরা সারাটা দিন হইতা রইছে, সারা রাত হইতা রইছে। শেষ রাইতে আব্দুর রহমান বুঝছে এই ফলাফাইন বোধ এখন ঘুমাই লাইছে, এইটাই সুযোগ। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতাছে আপনারা? আব্দুর রহমান ইবনে আউফ শেষ রাতে বের হয়ে গেলেন। গায়ে কোনো কাপড় নাই, সাথে কোনো টাকা নাই, শুধু একটা ছেঁড়া লুঙ্গি, যেন কেউ সন্দেহ করতে না পারে। তিনি হাঁটা শুরু করলেন। সকাল হয়ে গেল, তিনি গুহায় লুকিয়ে গেলেন। রাতের অন্ধকারে আবার হাঁটেন। দিন যায়, রাত যায়, সময় যায়, পথ যায়, মদিনার আসে না। আব্দুর রহমানের খানা নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, নবী নাই। আমার নবীরে দেখিলা কলজায় মানে না। ক্লান্ত পরিশ্রান্ত আব্দুর রহমান ঘুরতে 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 সকাল যখন হয়ে যাবে, তিনি গিয়ে একটা খেজুরের বাগানে ঢুকলেন। সূর্য উঠে যাবে যাবে ভাব, হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন সূর্য ওঠার আগে কে যেন মিনার থেকে ডাক দেয়, আল্লাহু আকবার। আব্দুর রহমান বুঝ জ্বালাইছে, আমি বোধহয় মদিনার কাছে আইয়া পড়ছি রে, আমি বোধহয় মদিনার কাছে আইয়া পড়ছি। আল্লাহু আকবার আজান দেয়, অবশ্যই আমি মদিনার কাছে আইয়া পড়ছি। আব্দুর রহমান খেজুর বাগান থেকে বের হলেন। আধো আলো আধো অন্ধকার। তিনি গিয়ে উজু করলেন, গিয়া নামাজে দাঁড়াইলেন সবার পেছনে। নবীজি ঢুকলেন, নামাজ হয়ে গেল। নবীজির একটা অভ্যাস ছিল, নামাজ শেষ করে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজখবর নিতেন। নবীজি ডাক দেখ, এই তোমাদের কারো কোনো সমস্যা আছে নাকি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কই যে কোনাইটা কারে দেখা যায়? আল্লাহর নবী কই যে কোনায় খালি গা, চুলগুলো তার উস্কো খুশ করে ক্যাডারেরা দাঁড়াও দেখি। আবার আব্দুর রহমান আস্তে করে দাঁড়াইছে, চুলগুলো তার উস্কো খুশকু, চোখগুলো তার গর্তের ভেতরে, গালের হাড্ডি তার বের হয়ে গেছে, দাড়িগুলো তার এলোমেলো ধুলা মাখা, পেট আর পিঠ একসাথে লেগে আছে। আল্লাহর নবী কয় ক্যাডারেরা দেখতে দিয়ে আমার আব্দুর রহমানের মতো লাগে। ক্যাডারেরা আমার আব্দুর রহমানের মতো দেখা যায়। ক্যাডারে আব্দুর রহমান কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আব্দুর রহমানের। কইরা তোর কি নমনের আব্দুর রহমান?
জীবনে একটা পাঞ্জাবি দুইবার গাও দিছ তা জীবনে একটা পাঞ্জাবি দুইবার গাও দিছ তা মক্কায় সবচেয়ে দামি পারফিউম আতর ব্যবহার করতে তুই কত সুন্দর মানুষ। এটা তোর কি নমুনা হয়েছে না আব্দুর রহমান? তোর কি নমুনা? তুই হুগাইয়া কি হইস? তোর দি ফেটে ফিটে লাগিয়া রইছে, শক্তি দি তোর গাতাত গেছে গা, গালের হাড্ডি দি বাইয়া রইছে, দাড়ি দি চুল দিয়ে এমনি দি পাগলের মতো হইয়া গেছ তুই। কি হইছে তোর? আব্দুর রহমান কয়, নবী গো, ও নবী, সকালবেলা যখন শুনলাম আপনি নাই, আমার কই জানায় সিন সিন ব্যথাটা যায় না। আমি রোয়ানা দিয়ে আলাহ ইসলাম সব হালাইয়া আমারে ধইরা দুষ্ট আবু জেহেল আমার পাঞ্জাবিটা খুলে আলাইছে, টেহারি রাখা দিছে। আমি কোনো মতে জান্ডা লইয়া ঘরও আইছি, শ্বাস রাত্রে রোয়ানা দিয়া আমি আর পরে এই মক্কা থেকে মদিনায় আইসা ঢুকছি। আল্লাহ নবী আমার কাছে সবাই জায়গা করে দিল। আব্দুর রহমান কাতার ভেঙ্গে ভেঙ্গে সবার সামনে গিয়া দাঁড়াইল। আল্লাহ নবী আস্তে করে দাঁড়াইয়া দুইটা হাত ছড়াইছে। আব্দুর রহমান লব দিয়া নবীর বুকের মাঝে পড়ে গেছে। আব্দুর রহমান ফোফাইয়া ফোফাইয়া কান্দে। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীজির বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। নবীজি আঞ্জা দিয়া দুইটা কান্দে। আব্দুর রহমানের ফিডের ভিতরে ফোলানি পড়তে আছে। ডাক দিয়ে আব্দুর রহমান, আব্দুর রহমান, তোরা রে আমি ফালাই আইয়া পড়ছি রে, আল্লাহর হুকুম। আব্দুর রহমান কান্দে, নবীরে ছাড়ে না। কি মজারে এই বুকটার ভিতরে, কি আনন্দর এই বুকে, কি শান্তির এই বুকে। আব্দুর রহমান নবীজির বুক ছাড়ে না, আঞ্জা দিয়া ধরে রাখছে। আল্লাহ নবী আস্তে করে সাইডা দিয়া কয়, আব্দুর রহমান, টেনশন করিচ্ছা মদিনায় আইয়া ফরসত। আব্দুর রহমান চিল্লান দিয়া কয়, নবী গো, আমার দোষটা কি দেখুন? আমার কি দোষ? আমি জীবনে কোনোদিন মক্কায় ঝগড়া করি নাই, কারোর সাথে কোনো গালাগালি করি নাই, জীবনে কোনোদিন কারো সম্পদ লুণ্ঠন করি নাই। আমার দোষটা কি দেখো নবী? আমি কি অন্যায়টা করছি না? আমারে পাঞ্জাবি ডগাও দিয়ে আইতাম দিছে না, আমার দোষটা কিতা? নবীজি মুসকে হাসি দিয়া কয়, তোর দোষকে আর আলাদা নি, আমার যেই দোষ তোর দো সেই দোষ। যেই দোষে তুই মক্কায় থাকতে তোমার আওয়ান লাগছে, আমিও তো মক্কা ছেড়ে আওয়ান লাগছে। দোষ তো আমরার একটাই, ওই দোষটা কিতা? আল্লাহর নবী কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ও বকরিকান্দির মুসলমান, আজ বাংলাদেশ আমরার একটাই অপরাধ। তোমরা যারা এখনো বইছ, আমি যে বইছি, আমরার এখনো সবার মিলে একটাই অপরাধ, আমরা ঈমান এনেছি এক আল্লাহর উপরে, এছাড়া আমাদের কোনো অপরাধ নাই, ঠিক কিনা? একটাই অপরাধ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। যদি এই অপরাধ আমাদের অপরাধ না হইতো, 5টা বছর আমাদের 2জন লোক মন্ত্রী ছিল, কোনোদিন একটা টাকার দুর্নীতি ধরতে পারে নাই, কোনোদিন একটা অন্যায় ধরতে পারে নাই। ওই স্বাধীনতার যুদ্ধের দোহাই দিয়া মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে 1জন না 2জন না 11 জন ইসলামী আন্দোলনের নেতাকে তোমরা হত্যা করেছ। অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা? একটাই অপরাধ, একটাই অপরাধ। দেখা হবে কিয়ামতের ময়দানে, দেখা হবে কিয়ামতের ময়দানে যে প্রাণগুলো তোমরা কেড়ে নিয়েছো। কিয়ামতের ময়দানে আমরা উঠবো, তোমরা উঠবা না? আমরা যেমন উঠবো তোমরা উঠবা। ওই দিন দেখবা কার বিচার কি হয়, কার হিসাব কি হয়, ওই দিনই তোমরা টের পাইবা। সুতরাং আমি বলি, চলেন সবাই মিলে এই জমিন কার,
কথা কেন? এই জমিন কা? এই জমিনে বিধান চলবে কা? আল্লাহর জমিনে বিধান চলবে একমাত্র আল্লাহ। আর এর জন্যে মর্দে মুজাহিদ তৈরি করে নিতে হবে। মর্দে মুজাহিদ তৈরি করার জন্যেই আমাদের বাচ্চাগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে 34 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিল আয় বাবা, এই যে বাবা, তোমার তারা বাপ থাকতে আসি এরপরে হতে তারা আনো এদিকে, আনো হ্যাঁ, আসো এদিকে, আসো আসো, তোমার রেখে তারে দৈরা আনতে পারো না, তারে আনো, ধরো দুজনে দৈরা আনো, আসো, হ্যাঁ বসো, বসাই দাও। এটা কেন এরকম জায়গাত মাইসে উঠে? উঠানোর তো একটা টাইম লাগে কেন? আজ সবাই ধৈর্য ধরে শুনো। বাবা উঠো না এখন, কেউ দয়া করে কেউ উঠবা না এখন, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। 34 বছর মুশতাক হয়েছি, মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আর যে বকরিকান্দি মাহফিলে কদম দিয়া এমন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। কবুল হওয়া মাহফিলে উঠতে মন চায় মানুষের? একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসা গ্রামের ঘরে ঘরে যেন মাদ্রাসার ছাত্র তৈরি হয়ে যায়। আমি মন থেকে দোয়া করে দিলাম, প্রতিটা ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র দিয়ে দেবা। যার যতগুলা বাচ্চা আছে সবগুলা মাদ্রাসায় দেবা। 5 বছর এই মাদ্রাসায় পড়বে, সে সহি করে কোরআন শিখবে, সে মাসনুন দোয়াগুলা শিখবে, অজুর ফরজ গোসলের ফরজ শিখবে। এরপরে প্রয়োজনে তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আমার আপত্তি নাই। তার কলিজায় যদি আগে কোরআনের শিক্ষা যায়, তারপরে যদি ডাক্তার হয়, তাইলে ওই কলিজায় ইসলামের শিক্ষা থাকার কারণে এই ছেলেটা কথা না, এই ছেলেটা কখনো নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক কিনা? যদি আপনার ছেলেকে দ্বীনি শিক্ষা দেন, তাইলে আপনার ছেলেটা আলেম হবে। তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, সে স্বাভাবিকভাবে আপনার কখন ওনাকে একটু এই আহারে আপনার কেন দিয়ে রাখলেন এই ছেলেটাকে? প্রতিবন্ধী লোকটা অসুস্থ, তাকে কেন দিলেন আপনারা? তারে ওইখানে তো বসাই দেওয়া দরকার ছিল। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাইলে আমাদের ছেলেগুলা যেন দ্বীনি আলেম শিক্ষিত, বাবা কথা কেন না, দ্বীনি শিক্ষায় যেন শিক্ষিত হয়। এই জন্য যে মাদ্রাসা করা হলো, আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল কবুল। 1 নাম্বার একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমি ইনশাআল্লাহ এই কোরআনের মাদ্রাসার জন্য হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন? 10,000? হ্যাঁ, এটা ক্ষতি করবে তো, সাংঘাতিক ক্ষতি করে ফেলতেছে। 1 মিনিটের ভিতরে সব গজব করে দিচ্ছে, গজব করে দিচ্ছে সে। এমন সময় আসছে মাদ্রাসা করে টাকা উঠবে। আস্তে আস্তে থাক, কথা কয় না, থাক বাবা, তুমি কথা বলো না। হ্যাঁ, একবারে চুপ, একবারে চুপ, ক্ষতি করবা না, তুমি অনেক ক্ষতি করে ফেলছো ইতিমধ্যে। একবার চুপ। এই বসেন, সবাই বসেন। কে দিবে 10,000? জনাব আলহাজ মাসুদ সওদাগর আমার ভাই, উনি নগদ দিয়ে দিলেন 10,000। মারহাবা বলেন। কবুল করো, মঞ্জুর করো। ভাই কাউরে উঠতে না করছিলাম, কথা তো শুনতে হবে। আমার ওয়াজ শুনবেন, কথা শুনবেন না তো লাভ কি? ওয়াজ শুনে কি করবেন? এই ওয়াজ দিয়ে কি কাজে লাগবে বলেন? আমি তো আপনারা ঘন্টার পর ঘন্টা বসাই রাখবো না। মাদ্রাসার উপকার হবে, ক্ষতি করেন না। এই বাচ্চাগুলো বসাই দেন, বসান, পরে উঠবে, আমি দিচ্ছি, সময় দিচ্ছি। 2 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মাসুদ দিল 10,000,
আমিও দিয়ে দেব 10,000 টাকা। কে আছেন? এই 2 নম্বরে 10,000। আল্লাহ 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 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার আদরের মাসুদ 10,000 দিল। আরেকটা লোক আমার দরকার, 10,000 টাকা। কি নাম? জনাব আবু তাহের সরকার, আমার ভাই, উনি দেবেন 10,000। বলো মারহাবা। এই যে আমি বললাম কি উঠেন না, একজনের পর একজন উঠতেই আছে উঠতেই আছে। ভাই আপনারা মাদ্রাসাটার ক্ষতি চান? মাদ্রাসা কিন্তু উপকার হোক এটা চান না? আপনি যদি উঠতে চান আপনি টেহা দিলে দিবেন, না দিলে না। আপনি উঠবেন কেন? আপনি একটু সহযোগিতা করেন, বসে বসে আমিন আমিন করে দোয়া করেন। 2 নম্বরে জনাব আলমগীর, আলমগীর না আবু তাহের, উনি দিলেন 10,000। হয়ে গেল 20,000। 3 নাম্বার কে আছো? 10,000 টাকা। কি নাম? নাম বলতে চায় না। আহা ইস, তো আপনারা দেখতেছেন না এই গ্রামের লোকগুলো? একটু মেহরবানি করেন, যার পাশ থেকে যে উঠতে চায় তারা বুঝে বসাই যান। এক ভাই নাম বলতে চায় না, আমার এক ভাই, উনি দেবেন 40,000 টাকা। বলো মারহাবা। 40 আর 2 ভাই দিল 10-10, হয়ে গেল 60। কবুল করো, মঞ্জুর করো। একটা লোক আমার দরকার, হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। আচ্ছা আবু তাহের, এটা তো বলছি ভাই। আর একটা লোক দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আচ্ছা একটা লোক পারবেন? 10,000? 10,000 আপনি দিবেন? আচ্ছা 10,000 দেওয়ার মতো আর কেউ আছে? আর কেউ আছে? বলেন, অসুবিধা নেই, পরে আর আগে নেই। কত দিবেন ইনশাল্লাহ বলেন। মাশাআল্লাহ। জনাব কাউসার আহমেদ ভুইয়া, ওনার বড় ভাই কাউসার সাহেব আসতে পারেন নাই, ওনারে পাঠাইছে। কাউসার সাহেবের পক্ষ হয়ে উনি দিবেন 1,00,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, হয়ে গেছে 1,60,000। আমরা 4 জন লোক 10,000 করে দিলে এটা 2 লাখ হয়ে যাবে। কি নাম? নাম বলতে চায় না। কত দিবেন? না 10-এ দেন। এই বেমিল আমি টেহা তুলি না, অসুবিধা নেই, হিসাবটা ফেসলাই গেছে। এটা কইবেন না আপনি, বুঝতে পারেন? নাম বলতে চায় না। আমার এক কলিজার টুকরা যুবক, আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1,80,000। আর 2টা লোক 10-10 করে হলে 2 লাখ হয়ে যাবে। ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা কে আছো? দাঁড়াও, প্রাণ ভরে দেওয়া হবে 10,000 টাকা। আব্বার নামে আম্মার নামে কপাল খুলে যাবে। কে আছেন যে হুজুর আমি 10,000 টাকা দেব? আছেন একজন? 2টা লোক আমার লাগবে, লাগবো। আল্লাহ কই আলাইছি, আল্লাহ 10,000 টাকা দেউন না। নাই একটা লোক নাইও। আমি তো এই গ্রামের সবার চিনিও না, আরো কয়েকবার আইলে গেলে চিনালায়। কে আছেন একজন? 10,000 নাই? আপনার একটা লোক পারতাম না 10,000 দিতে? 1,80,000 হয়ে রয়েছে। ও 2টা লোকের লেগে এটা 2 লাখ হয় না। আল্লাহ 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 তুমি মায়া লাগাই দাও আল্লাহ। আমি কই আলাইছি আল্লাহ, আমার একটা লোক লাগবো আল্লাহ। এই হাত কোনোদিন কোথাও ফেরত যায় নাই গো আল্লাহ। আজকে বকরি কান্দির জমিনি হাতটা ফেরত যাবে, কল যায় মানবে না গো আল্লাহ। একটা লোকরে মায়া লাগাই দাও। ছেলে বিদেশে পড়ে আছে, ছেলের পক্ষ থেকে বাবা দিয়ে দেবে।
ছেলে খুশি হয়ে যাবে। একটা লোক দরকার 10,000 টাকা। নাই 10,000 টাকা দিয়ে অন্য একটা লোক নাই? 10,000 আর একটা লোক আসেনি? 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারতেন না? 10,000 পারেন না? কে আছেন একজন দাঁড়ান তো? 5,000 5,000 আছেন? 5,000 টাকা একটা দেও লোক। 5,000 দেও না একটা লোক নেই এই হাজারো জনতার মাঝে। 5,000 টাকা দিতেন পারতেন না একজন মাদ্রাসাটার লাগিয়া? এই কোরআনের মাদ্রাসা আল্লাহ ডাইলা দিব, আল্লাহ ডাইলা দিব। মাশাআল্লাহ। কি নাম? আমার এক ভাই, নাম বলতে চায় না, আমার ভাই দিল 5,000। শাকিল কত? শাকিলে দিব 10,000। এখন মাত্র একজন লোক দরকার, 5,000 টাকা। 95 হয়ে গেছে আমাদের। এই যে বাবা, এই জিজ্ঞেস করতেছি, এই শোনো, তুমি কেন উঠতেছো বলো, আমাকে বলো না। বলো কেন যাইতেছো, কেন বলো না। আরে কেন উঠছিলা কও না, সমস্যাটা কি কও? কোনো কারণ নাই তো, এমনি চলে তো। পেশাব ধরলে কি 10 মিনিট তোমার মতো ফোনে রাখতে পারো না? পেশাব ধরলেই করে তেমন লাগবো? এতবার বলতেছি উঠো না, উঠো না, মনে হয় যেন একটা মস্কারা চলতে আছে। কেন তুমি এই কাজটা করলা? কেন নজরে পড়লা? তুমি আমার বাঁকা নজরটা সহ্য করতে পারবা? তুমি, আমি তোমার সাথে রাগ হইলে আমার রাগটা হজম করতে পারবা তুমি? কেন অযথা তুমি এখান থেকে ওইখানে? মাদ্রাসার জন্যই তো টাকা উঠে, টাকাগুলো তো আমি নিয়ে নিচ্ছি না, সব তোমাদেরই তো মাদ্রাসা, তোমরাই তো এই এলাকার সন্তান। এত খামখেয়ালি করলে মাদ্রাসা চালানো যাবে? নাসির বইয়া দিল 5,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলেন মারহাবা। বিদেশে আছে সৌদি আরব আমির হোসেন সরকার, উনি দেবে 15,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আছেন 5,000? হ্যাঁ, শাহাদাত, হ্যাঁ, মোহাম্মদ জয়নাল আবদিন, নিজ বাড়ি 5,000। হাজি নুরুল ইসলাম 5,000। বলেন মারহাবা। আপনাদের এলাকায় হাজির, শোনেন, আপনাদের এলাকায় বুঝলাম আমি, হাজির খুব ব্যবহার আছে না? এটা করবেন না দয়া করে। আপনি যে নামাজ পড়েন, আপনার কি কেউ কয় নামাজি নামাজি এই কথা কয় কেউ? হাজিটা একটা আবাদত, হজ একটা আবাদত। তো এটা কি বেড়াগিরির জিনিস নাকি? হ্যাঁ, কিসের ইজ্জত? এবার ফরজ হজ করছে তো সব হয়েছে, অসুবিধা কি? এটা কখনো বলবেন না, নিজের নামের সাথেও বলবেন না, পরিচয় দিতেও বলবেন না। হাজিটা বলার কি আছে? এটা আল্লাহ তারে হজ করার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। এটা কি বেড়াগিরির জিনিসটা কি? এটা এবার করে মনে করাই দেয় হাজি হাজি। তা হাজি হয়েছে কি হয়েছে? আল্লাহ যেন কবুল করে। এটা বলবেন না। নামের সাথে যদি জিজ্ঞেস করে আপনার নাম কি, আপনি বলবেন মুশতাক ফয়েজি। শেষ, আমার নাম মুশতাক ফয়েজি। আমি তো হজ করছি, আল্লাহর খাস মারবেন, কতবার করছি, কোনোদিন পোস্টারেও তো লিখি নাই আলহাজ। কেন লাগবো? এটা লেখার কি আছে? নামাজ পড়লে নামাজি কয় না, রোজা রাখলেও রোজাদার কয় না। তো হজ করছে তো নামাজ রোজার মতো, হজও তো একটা আবাদতে, তো এটা কখন লাগবো? কিন্তু এটা কইলে তো করে খেয়ে গজব হইছে। শেষ, খুব সাবধান, এটা বলবেন না কখনো। আমিন কর, জোরে কর।